যাব। আসসালামু আলাইকুম। অনুনাদ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার তানভীর আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কেমিস্ট্রি এসএসসি অধ্যায় 11 হাইড্রোকার্বনের একটি স্পেসিফিক পার্ট যার নাম হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এটা নিয়ে কথা বলতে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমরা লাস্ট ক্লাসে আসলে যা পড়েছিলাম আমরা সেখান থেকে কিন্তু কন্টিনিউ করছি। আমরা লাস্ট ক্লাসগুলোতে কিন্তু অ্যারোমেটিক পার্টটা আলোচনা করব বলেছিলাম, বাট করিনি। অর্থাৎ আমরা এই ক্লাসটিতে অ্যারোমেটিক নিয়ে কথা বলবো, এই কথা তোমাদেরকে বলেছিলাম। আমরা যদি একটু অ্যারোমেটিকের সম্পর্কে একটু ছোট করে রিপিট করি তাহলে কি দাঁড়ায়? আমরা জানি হাইড্রোকার্বন দুই ধরনের হয়। তার মধ্যে একটি হাইড্রোকার্বনের নাম ছিল হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেক ধরনের নাম হচ্ছে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামটা আসলে কিভাবে আসলো? আসলে এই নামটা অ্যাকচুয়ালি অ্যারোমা নামক ওয়ার্ডটা থেকে এসেছে। অ্যারোমা, অ্যারোমা যার অর্থ হচ্ছে সুগন্ধ, অর্থাৎ সুগন্ধি যুক্ত যে হাইড্রোকার্বনগুলো আছে তাদেরকে আমরা বলছি কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আসলে কিন্তু অ্যালিফেটিকের চেয়ে একটু আলাদা, এবং সে আলাদা হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে কিন্তু কার্বন কার্বনের ত্রিবন্ধনটা থাকে না। অর্থাৎ আমরা যদি অ্যালিফেটিকের কথা বলি তাহলে আমরা দেখব যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা কার্বনের তিন ধরনের বন্ধন পাই। সেটি হচ্ছে কি কি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড আমরা পাই অ্যাকচুয়ালি। বাট এই অ্যারোমেটিকের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে অ্যারোমেটিকের ক্ষেত্রে আমাদের কিন্তু এই তিনটা বন্ধন অর্থাৎ ট্রিপল নাম্বার যে বন্ধন সেটা কিন্তু থাকবে না। সেটি কি? অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা এটা থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ডটাও থাকবে, কিন্তু কার্বন কার্বন ট্রিপল বন্ডটা কিন্তু থাকবে না। এটা তাদের মধ্যে একটা কমন পার্থক্য। এবং আরেকটি মুখ্য বিষয় কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, সেটি কি? অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন কার্বনের সিঙ্গেল বন্ড থাকে তখন কিন্তু ট্রিপল বন্ডটা থাকে না, বা দ্বিবন্ধনটা অর্থাৎ ডাবল বন্ডটা থাকে না। এবং যখন কার্বনের এই ডাবল বন্ড থাকে তখন কিন্তু আবার ট্রিপল বা সিঙ্গেলটা থাকে না। সিমিলারলি যখন ট্রিপল বন্ড থাকবে তখন কিন্তু এই সিঙ্গেল বা ডাবল কোনো বন্ডই থাকবে না। বাট অ্যারোমেটিকের ক্ষেত্রে কি ঘটবে? যখন সিঙ্গেল বন্ডটা থাকবে তখন তার সাথে একই সাথে কিন্তু ডাবল বন্ড থাকবে, তাও আবার পর্যায়ক্রমে, মানে ক্রমানুসারে থাকবে। ব্যাপারটা কেমন? যদি আমি একটু ছোট করে তোমাদেরকে এটাকে দেখাই, তাহলে আমি যদি একটি কার্বন নেই, তাহলে এই কার্বনের যদি আমি সাথে পর্যায়ক্রমে একটি সিঙ্গেল বন্ড দিই তাহলে অবভিয়াসলি পরবর্তী কার্বনের সাথে এটা ডাবল বন্ডই থাকবে, আর ট্রিপল বন্ড তো হবে না। তাহলে কন্টিনিউয়াসলি কি হবে? পরবর্তীতে আবার এটা হবে কি? সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল, এবং অ্যাট দ্য লাস্ট কি হবে? এটা আবার ডাবল বন্ড হবে। অর্থাৎ আমরা এখানে একক দ্বি এভাবে কিন্তু একটা সিনক্রোনাস সিস্টেমে কিন্তু বন্ধনটা গঠিত হবে। এখন এই জন্য অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে কি হয়? কার্বন সাধারণত কার্বনের সংখ্যা 5, 6, 7 মিনিমাম, মানে এর কমে কিন্তু আসলে এই বন্ধনগুলো গঠিত হয় না। একটু দেখা যাক, কয়েকটা এক্সাম্পল আমরা দিই যে আসলে কিভাবে এটা ঘটে। প্রথমত আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যার নাম লিখলাম আমি এখানে বেনজিন। আমাদের এটা খুব বেশি কাজে লাগবে বেনজিনটা, যখন আমরা এইচএসসি তে উঠবো তখন কিন্তু আমাদের এই বেনজিন চক্রের সাহায্যে হিউজ পরিমাণে কিন্তু আমাদের অ্যারোমেটিক যৌগগুলো আঁকতে হবে। সো বেনজিনের যে সংকেত সেটি হচ্ছে C6H6, C6H6। আমি অ্যারোমেটিক নিয়ে আরো অনেক বেশি আলোচনা করতে পারতাম, বাট আসলে অ্যারোমেটিকের এই অংশটুকু আমাদের আসলে এই এসএসসি সিলেবাসে অতটা কিন্তু বিস্তারিত নেই। তো আমাদের এই জন্য আসলে এটা নিয়ে আলোচনা বেশি করলে তোমাদের জন্য সিলেবাসটা ভারী হয়ে যাবে। তাই তোমাদের যতটুকু দরকার আমি ততটুকু তোমাদেরকে ডেলিভারি করছি। C6H6 এইটার ক্ষেত্রে কি হবে? দেখতে পাচ্ছি কার্বনের কয়টি সংখ্যা? এখানে 6টি। অর্থাৎ আমার এখানটা ষড়ভুজ আঁকতে হবে। তাহলে যেহেতু 5, তারপর হচ্ছে 6 এবং 7 সাধারণত এই ধরনের মানে কার্বনের সংখ্যা দিয়ে কিন্তু গঠিত হয় অ্যারোমেটিক যৌগ। তাহলে সেক্ষেত্রে কিন্তু 5টি কার্বন যদি আমরা আঁকি তাহলে পঞ্চভুজ গঠিত হয়। যদি আমরা 6টি কার্বন আঁকি তাহলে সেক্ষেত্রে কিন্তু ষড়ভুজ গঠিত হয়। ব্যাপারটা কেমন একটু দেখা যাক, ব্যাপারটা কেমন হয়। 6টি কার্বন এমন ভাবে থাকবে যেন তারা একটা ষড়ভুজ গঠন করে। এখানে C6, তাই আমি 6টি কার্বন নিলাম। এবং আমাদের সেই নিয়ম অনুযায়ী কি হবে? একটি যদি সিঙ্গেল বন্ড হয় পরবর্তী কিন্তু ডাবল বন্ড হবে, তারপর একটা যদি আবার সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল এবং সিমিলার টু ডাবল, এইভাবে আমরা কিন্তু একটি একক তারপর দ্বি এভাবে পর্যায়ক্রমে কিন্তু বন্ধনগুলো দিলাম। এবার আমরা চেক আউট করবো যে আমাদের কার্বনের যে সংখ্যাটার তাদের যে যোজনী সংখ্যা সেটা আসলে মিললো কিনা।
এবং সেটা আমরা না মিললে বা পরিমাণটা ফুললি লোডেড না হলে আমরা কি করব, সেখানে অবশ্যই আমরা হাইড্রোজেনটাকে দিয়ে এটাকে ফুল করে দেব। সো এখানে দেখতে পাচ্ছি কার্বনের কিন্তু 3টি ইলেকট্রন শেয়ার হয়ে গেছে, তাহলে একটি বাকি আছে। সো এই একটির সাথে এখানে কি হাইড্রোজেন যুক্ত হবে। আবার একইভাবে যদি এখানে কার্বন দেই, এই কার্বনের সাথে কিন্তু একটি হাইড্রোজেন যুক্ত হবে। তো দেখা যাবে আসলে সবগুলোর সাথে একটি করে যুক্ত হচ্ছে, কারণ প্রত্যেকটি আসলে একটি করে হাত ফাঁকা আছে। তাহলে এখানে আমি যে একটা চিত্র আঁকলাম, তুমি মিলিয়ে দেখতে পারো, এখানে কিন্তু আসলে কার্বনের সংখ্যা 6টি হয়েছে, হাইড্রোজেনের সংখ্যা কিন্তু এখানে 6টি হয়েছে। এটা কিন্তু আসলে বেনজিনের চিত্র। বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবার আমি আরেকটা एग्जांपल দেই। এটা হচ্ছে एग्जांपल নাম্বার 1, আমি एग्जांपल নাম্বার 2 দিচ্ছি একটি। তো আমি এখানে ন্যাপথলিন নিলাম। আমি তোমাদেরকে যে एग्जांपल গুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের টেক্সট বুকের আলোকেই দিচ্ছি। সো ব্যাপারটা এমন না যে টেক্সট বুকে নেই বাট আমি তোমাদেরকে বললাম, এরকমটা না। এটা অবশ্যই তোমাদের কিন্তু এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। সো ন্যাপথলিনের সংখ্যাটা হচ্ছে C10H8। সো দেখো এটা কিভাবে আঁকা যায়। C10 অর্থাৎ কার্বন সংখ্যা কয়টি? কার্বন সংখ্যা হচ্ছে 10টি। তাহলে আমরা কিন্তু ষড়ভুজের চেয়ে বেশি কিন্তু আঁকতে পারবো না। আমরা অবশ্যই ষড়ভুজ আঁকবো, যদি সংখ্যা বাড়ে আমরা ডান দিকে বাড়াবো। কিভাবে দেখো, বাম দিকেও বাড়ালেও চলবে, মানে যে কোনো একদিকে বাড়াতে হবে। তার আমি কার্বন সংখ্যা এখানে নিলাম 6টি। এই হচ্ছে 6টি কার্বন, যেটা একটা ষড়ভুজ আকৃতির শেপ আমি তৈরি করলাম। তো একইভাবে আমি এখানে সিঙ্গেল ডাবল এবং সিঙ্গেল ডাবল আকারে বন্ডগুলো দিয়ে দিলাম। এবার যেহেতু এখানে কার্বন 6টি হয়েছে, আমাদের আরো 4টি কার্বন দরকার, কারণ আমরা 10টি কার্বন দিয়ে কিন্তু এই যৌগটা তৈরি করব। সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, এই পাশে যে কোনো পাশের কার্বনের সাথেই বাকি আরো 4টি কার্বনগুলো যুক্ত করতে হবে। কিভাবে? এখানে কার্বনের 3টি হাত পূরণ হয়ে গেছে, একটি হাত ফাঁকা আছে, সো এখানে একটি কার্বন হবে। এখানে আবার একটি কার্বন দিতে পারি আমরা, তাই না? এখন খেয়াল করো, এখানে যেহেতু আমি সিঙ্গেল বন্ড দিলাম, কেন আমি এখানে ডাবল দিতে পারতাম না? কারণ এখানে হাত পূরণ হয়ে গেছে, অর্থাৎ কার্বনের যে 4টি যোজনী তা কিন্তু ফুল ফিল হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে ডাবল বন্ড কিন্তু দেওয়া যাবে না, তাহলে হাত তার 5টি হয়ে যাবে। তো পরবর্তী যে কার্বনটি, সেটি কি করলাম, সেটি আমি এখানে ডাবল বন্ড দিব। তাহলে পরবর্তীটা কি হবে, সেটা আবার সিঙ্গেল বন্ড হবে, তারপরে আবার হবে ডাবল বন্ড। তাহলে মিলিয়ে দেখো এখানে কার্বন 10টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কার্বন 10টি হয়ে গেছে। এবার আমরা জাস্ট চেক করব কার্বনের কতটি হাইড্রোজেন দিলে কার্বনের সাথে তার ইলেকট্রন সংখ্যাগুলো পূর্ণ হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, প্রত্যেকের সাথে আসলে একটি করে দিলেই কিন্তু পূর্ণ হয়ে যায়, একটি করে দিলেই কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখানে যে সংযুক্ত হয়েছে যে কার্বনটা, তার হাত অর্থাৎ এই কার্বনটি এবং এই কার্বনটি, এদের আসলে হাতগুলো পূরণ হয়ে যাওয়ার কারণে এদের সাথে কিন্তু হাইড্রোজেন দেওয়া যাচ্ছে না। সো দ্যাটস আমরা বাকিগুলোতে কিন্তু দিচ্ছি। তুমি মিলে দেখতে পারো এখানে কার্বন সংখ্যা হচ্ছে কতটি, মোট কার্বন সংখ্যা হচ্ছে 10টি, কিন্তু হাইড্রোজেন কয়টি, 8টি। কেন 8টি দেখো, তুমি গুণে দেখতে পারো বা তুমি চেক করলেও পারো। দেখো এই মাঝখানের এই দুটিতে কিন্তু আসলে আমরা কোনো হাইড্রোজেন দিতে পারিনি, কারণ এখানে হাত ফুলি লোড হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই জায়গাটা কিন্তু হাইড্রোজেনটা কমে গেল। এটা হচ্ছে ন্যাপথলিন। এখন আমরা ন্যাপথলিন ছাড়াও আমরা কিন্তু যত বড় যৌগ দেওয়া হোক না কেন, এখানে যদি থাকতো C100, ধরো থাকতো 879, এরকম থাকতো, আমরা সেটাও কিন্তু আঁকতে পারবো। তো আমি একটা আনলিমিটেড পরিমাণে এঁকে দেখাচ্ছি, মানে যত বড় হতে পারে সর্বোচ্চ এঁকে দেখাচ্ছি, যাতে তোমরা এই দুইটার বাইরেও তোমরা যে কোনোটা কিন্তু এঁকে নিতে পারো। তো আমি কোনো সংকেত দিচ্ছি না, এনি কাইন্ড অফ সংকেত হতে পারে সেটা। তো প্রথমে আমরা কি করব, আমরা শুধুমাত্র ষড়ভুজগুলোকে আঁকবো। সো আমি কার্বনটা নিচ্ছি, কার্বন এটা নিলাম। প্রথমে ষড়ভুজগুলো আঁকবো পর্যায়ক্রমে। প্রথমে ষড়ভুজ আঁকার পরে আমরা বন্ধনগুলোকে কাউন্ট করব। সো এই হচ্ছে ষড়ভুজ, এঁকে নিলাম। এবার বন্ধন কাউন্ট করবো কিভাবে, সিঙ্গেল, এখানে আমি সিঙ্গেল বন্ড, এখানে দিলাম ডাবল বন্ড, আবার সিঙ্গেল, আবার ডাবল, সিঙ্গেল, এখানে কি হবে ডাবল, এইভাবে বন্ধনগুলো আমরা দিতে পারি। দেখো মিলিয়ে দেখো, সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, এটা কিন্তু মিলে যাচ্ছে। সো এবার আমরা এখানে আবার কার্বন দিব, পুনরায় কার্বন, এবার আবার এখানে দিব কার্বন। সো সিমিলার টু আমরা এখানে কি করব, আবার এটা ডাবল বন্ড হবে, অর্থাৎ ষড়ভুজ তৈরি করব, একাধিক ষড়ভুজ তৈরি করব। কার্বন দিলাম এখানে একটা। সো এখন দেখো সিঙ্গেল ডাবল সিঙ্গেল, এখানে আবার ডাবল বন্ড তৈরি হবে। এভাবে কিন্তু কাজগুলো ঘটতেই থাকবে, আমরা এভাবে কন্টিনিউ কাজগুলো করতে পারি। আবার কার্বন, ডাবল বন্ড, এখানে কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, এখানে সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড। এভাবে কিন্তু আমরা পর্যায়ক্রমে আঁকতে পারি। আমি আগে কার্বনগুলো দিয়ে নিই, আমাদের যাতে সুবিধা হয় আঁকতে। সো সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, এভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে কাজটি। আমি এখানে কার্বনগুলো দিয়ে নিচ্ছি ষড়ভুজটার সুন্দর শেপের সুবিধার্থে। এখানে একটা সিঙ্গেল বন্ড হবে, এটা অ্যাকচুয়ালি এখানে ডাবল বন্ড, এখানে হচ্ছে এটা সিঙ্গেল বন্ড। সিমিলার টু একইভাবে এখানে আমরা দিচ্ছি কার্বন, এখানে আমরা দিচ্ছি কার্বন। সো এটা ডাবল বন্ড হবে, এটা সিঙ্গেল বন্ড, এখানে তাহলে এটি আবার হবে এখানে ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড। একইভাবে
পর্যায়ক্রমে ব্যাপারটা চলতেই থাকবে, আমি আরো দিচ্ছি দেখানোর সুবিধার্থে। সো কার্বন কার্বন, এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড। তো আরো যত ইচ্ছা কিন্তু চাইলে আঁকা যেতে পারে, তো আমরা রাখছি না, আমরা এখন শুধু জাস্ট হাইড্রোজেনটাকে বসিয়ে দিব। তুমি শুধু খেয়াল করবে জাস্ট এই মাঝখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন দেওয়া যাচ্ছে না, শুধু মাঝখানের এইগুলোতে দেওয়া যাচ্ছে না, এই প্রথম এই সারিটা এবং দ্বিতীয় এই সারিটা দেওয়া যাচ্ছে না। কেন? কারণ এখানে কার্বনের সংখ্যা কিন্তু ফুললি লোড হয়ে গেছে। দেখো বাকিগুলো একদম দেওয়া যাবে। সো আমি দিয়ে দিচ্ছি হাইড্রোজেন, দিস ওয়ান হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এভাবে হাইড্রোজেন দিলাম আমরা, হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। অর্থাৎ চারপাশেই দেখো হাইড্রোজেনগুলোকে দেওয়া যাবে, কারণ এই পাশের গুলোরই কিন্তু একটা করে হাত ফাঁকা থাকে। সো আমরা দিয়ে দিচ্ছি হাতগুলো, ফাঁকা হাতগুলো, তাহলে কিন্তু হয়ে যাবে। এইদিকে একটা দেওয়া দিতে পারি, এদিকে একটা দিতে পারি। তাহলে আমরা দেখো এখানে একটা বড় একটা বন্ধন এঁকে ফেললাম। সো আমি যদি একে কাউন্ট করি সংখ্যাটা দেখো, এখানে কার্বন কতটি আছে, এখানে এখানে আছে 6টি। তারপর দেখো কয়টি করে পারে, 4, 10, 14, 18, 22, তারপর হচ্ছে 26, আর হচ্ছে 4, কত হয় তাহলে 26 আর 4, এটা হয়ে যাচ্ছে আমাদের 30। তাহলে আমরা এখানে C30, অ্যাকচুয়ালি আমরা এখানে কি এঁকেছি C30। এবার হাইড্রোজেন কতটি কম সেটা আমরা দেখবো। হাইড্রোজেনগুলো কাউন্ট করব কিভাবে, জাস্ট এক জায়গা থেকে শুরু করব, ঘুরিয়ে কাউন্ট করলে কিন্তু হয়ে যাবে। দেখো 1 2 3 4, আমি এখান থেকে শুরু করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। সো আমরা এখানে H18 এটা পেয়েছি, একটা যৌগ, তাই না? এটা কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, আমরা যার সঙ্গে এভাবে লিখতে পারি। সো এইভাবে তুমি কন্টিনিউয়াস যদি কাজ করো, তুমি কিন্তু হিউজ পরিমাণের একটা বড় ধরনের যৌগ তুমি দেখে ফেলতে পারবে। অর্থাৎ আমাদের জাস্ট টার্গেট থাকবে হচ্ছে সর্বোচ্চটাকে আঁকা। সো এই যে শেপটা, এটাকে না, এই কার্বনটাকে না দিয়ে অ্যাকচুয়ালি আমরা এটাকে অন্যভাবে শেপটাকে আঁকতে পারি। কিভাবে? এখানে এই কার্বনের সংখ্যাটা আমরা জাস্ট কার্বনটা দিব না, অর্থাৎ জাস্ট আমরা এখানে এই ষড়ভুজটাকে এঁকে নিব। ব্যাপারটা এরকম হবে দেখতে কিছুটা, সিঙ্গেল ডাবল বন্ড এভাবে আঁকতে হবে, সিঙ্গেল ডাবল। তো আমি আগে একটা ষড়ভুজ ভালো করে এঁকে নিই, তাহলে বেটার হবে তোমাদের বুঝতে। একটা ছোট ষড়ভুজ শেপ আঁকলাম, এটা ভালো হয়নি, আরেকটা এঁকে দিচ্ছি। এখন জাস্ট কাজ কি, আমাদের সিঙ্গেল ডাবল কাউন্ট করতে হবে। সো এটা সিঙ্গেল বন্ড, এখানে ডাবল দিলাম, এটা সিঙ্গেল, এটা ডাবল, এটা সিঙ্গেল, এটা ডাবল। ঠিক এইভাবে শেপটা আঁকতে হবে। এটা আঁকলেই কিন্তু বোঝা যাবে যে আসলে এটা কি ছিল। এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এই আমাদের শেপটা, কার্বনের এই যে বন্ধনটা আমরা এখানে এঁকেছিলাম, এটাকে আসলে দ্বারা এটাই কিন্তু মিন করে অ্যাকচুয়ালি কার্বন, এই তার শেপ। সো অর্থাৎ এটা সিঙ্গেল, এটা ডাবল ছিল, সিঙ্গেল, এটা ডাবল, এটা সিঙ্গেল, এটা ডাবল। অর্থাৎ এই শেপটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এবং এর সাথে কিন্তু অনেক কিছু যুক্ত হতে পারে। যেমন এই যে যে আমি শেপটাকে আঁকলাম, একটা সর্বোচ্চ আকৃতির শেপ যে আমি আঁকলাম, এটার সাথে অনেক কিছু যুক্ত হয়ে যৌগগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি এখানে ডাবল বন্ড, সিঙ্গেল ডাবল বন্ড দিলাম, এর সাথে কিন্তু এখানে OH যুক্ত হতে পারে। আবার এটার সাথে এই যে যেটা, এটার সাথে কিন্তু আবার একইভাবে কিন্তু এখানে COOH যুক্ত হতে পারে, যাকে আমরা বলি হচ্ছে বেনজোইক অ্যাসিড। এগুলো আরো উচ্চতর ক্লাস তোমরা পাবে, যদিও আমি তোমাদের জাস্ট পড়ার সুবিধার্থে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এর সাথে আবার CH ও যুক্ত হতে পারে, যার নাম হচ্ছে বেনজোঅ্যালডিহাইড। মানে এটা যত একটা বেনজিন চক্রের চিত্র, কারণ তুমি দেখো, তুমি যদি এই বেনজিনটাকে আঁকো, জাস্ট এখানে কার্বন আর হাইড্রোজেনটাকে সরিয়ে দাও, তুমি জাস্ট এই ষড়ভুজটাকে আঁকো, দেখো এটা দেখতে এরকম হবে। সো এটা কিন্তু আসলে একটা বেনজিন চিত্র। সো বেনজিন এর চিত্র কিন্তু এটা অ্যাকচুয়ালি। সো এর সাথে যদি আমি এখানে দেখো CHO লাগাই, এটা নাম হয়ে যায় বেনজোলডাইহাইড, মানে বেনজিন অ্যালডিহাইড, এটা হয়ে যায় কিন্তু বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে বেনজোইক অ্যালকোহল হয়ে যায়, মানে OH যুক্ত করলে এটা অ্যালকোহল হয়ে যায়। এর সাথে কিন্তু আরো অনেক যুক্ত হতে পারে, অ্যামোনিয়া যুক্ত হতে পারে এর সাথে। আমি এটা শেপটা আগে এঁকে নিই। সো এখানে আমি সিঙ্গেল বন্ড দিলাম, ডাবল বন্ড, এইভাবে শেপটা আঁকা হবে। এবং এর সাথে কিন্তু আমাদের যতগুলো যৌগমূলক আছে, যাদের সিঙ্গেল হাত থাকে যৌগমূলক, যেমন তোমার ধরো হচ্ছে কয়েকটা এক্সাম্পল আমি দেই। ধরো NO3 মাইনাস যেটা ছিল, NO3 মাইনাস, OH মাইনাস যেটা ছিল, যেটা দুইটা দেখালাম এখানে, CHO মাইনাস, COOH মাইনাস যেটা ছিল এটা, এবং হচ্ছে এখানে ধরো NO2 মাইনাস, এই যৌগমূলকটা এরকম সিঙ্গেল হাত যাদের আছে, এরকম ধরো HCO3 মাইনাস, HSO4 মাইনাস, এরকম এক যদি যতগুলো যৌগমূলক আছে সবাইকে যুক্ত হতে পারে। আমি এখানে কিন্তু আমি চাইলে এখানে NO2 মাইনাসটাকে যুক্ত করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যারোমেটিক যৌগগুলোর কাঠামো এবং শেপ। আই উইশ সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমরা এতটুকু আলোচনা করার উদ্দেশ্যে এসেছিলাম। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। তো আজকের মতো আমি তানভীর তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।